যখন ফিল্ম করছি মানুষজন এখন হয়তো বা আমাকে অভিনেত্রীর পাশাপাশি হয়তো এখন নায়িকাও বলবে। আমার পুরো 100% দিয়ে ট্রাইব্যুনালটা করছি যাতে এইখানেও মানুষ আমাকে সেম ভালোবাসাটা দেয়। আমি আসলে আলোচনাটা ভালোভাবে নেই, সমালোচনাটার দিকে আমি অত বেশি খেয়াল করি না। বিকজ যেটা হয় যে আমি যদি পজিটিভলি সমালোচনা হয় সেটা আমি অবশ্যই নিব, আমি ওইটা থেকে শিখবো, জানবো, পরে কিভাবে এটা না হয় ওটা শুধরানোর আমি অবশ্যই চেষ্টা করব। আমি সবসময় মানুষের ভালো দিকটা নিতে প্রস্তুত থাকি অলওয়েজ। কিন্তু কিছু মানুষ আছে না, হয়তো নিজের ইচ্ছা মতো একটা কমেন্ট করে বসে থাকলো বা কিছু একটা বলে বসে থাকলো, যেটাতে আসলে আমি প্রথম যেটা হতো যে আমি অনেক দেখতাম। তো আমি দেখলাম যেটা দেখার পরে আমার অ্যাক্টিং এরটা অনেক এফেক্ট পড়ে, যে আমার মন খারাপ থাকে, আমি হয়তো পুরোপুরি দিতে পারি না তখন সিন করতে গেলে। তো এই কারণে আমি পরে চিন্তা করছি আমি এটা দেখবোই না। তো যেটা আমি দেখবো না, আমি জানবো না, সেটা আমাকে এফেক্টও করবে না। তো আমি আমার যেসব কাছের মানুষজন বা যারা পজিটিভলি আমার ব্যাপারে চিন্তা করে, তারা যদি বলে যে না তোমার এটা ভালো হয় না বা ওটা একটু বেটার হতে পারতো, আমি ওইটা নেই। কিন্তু আমি র্যান্ডমলি কেউ একটা কিছু বলে ফেললো, ওইটা নিয়ে আসলে এখন একদমই চিন্তা করে আমি দেখি না। আমার কাছে দর্শকের ভালোবাসা বেশি মনে হয়। বিকজ আমার মনে হয় যে পারিশ্রমিক টাকা তো আসে যায়, সব মানুষ আসলে টাকা ইনকাম করে কম বেশি, ওটা কোনো ব্যাপার না। কিন্তু একটা কষ্টের পর যখন মানুষের ভালোবাসাটা আসলে সব সেক্টরের মানুষ পায় না, এটা পাইতে হলে আসলে ভাগ্যের ব্যাপার আছে। সো আমি লাকি যে আমি মানুষের ভালোবাসা এতদিন নাটকে পেয়ে আসছি। সো আমি আমার পুরো 100% দিয়ে ট্রাইব্যুনালটা করছি যাতে এইখানেও মানুষ আমাকে সেম ভালোবাসাটা দেয়। আমার আসলে ভাইয়া ফিল্ম করাটা হয়েছিল একদমই আমার ক্যারিয়ারের শুরুর দিকে। আমি তো 13-এ বের হই ভিট থেকে, চ্যানেল আই থেকে। তারপর আমাকে প্রথম কাজটাই করা হয়েছিল ঘাসফুল, যেটা চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্মের ছিল। সো ওইখান থেকে আমাকে আসলে চ্যানেল আই বলেছিল যেটা করতে হবে তাকে। সো আমি যেহেতু ওইখান থেকে আসা, সো তাদের কথা আমি ফেলতেও পারি না। ওই জায়গা থেকে আমি করেছি ঘাসফুল, তারপর আমি 2-একটা কাজ করেছি, ফিল্ম করেছি। কিন্তু আমার মনে হয়েছে যেহেতু মাত্র শুরু, আর আমি কোনো থিয়েটার থেকে আসা মেয়ে না, আমার আসলে অ্যাক্টিংটা তো বুঝার একটা ব্যাপার আছে, করার একটা ব্যাপার আছে। আমি আগে অ্যাক্টিংটা বুঝি, জানি, তারপরে যদি আমি বড় পর্দা আসি, তাহলে আমার মনে হয় ওইটা আমার জন্য হোক বা দর্শকদেরকে আসলে ঠকানো হলো না তখন। বিকজ একটা ক্যারেক্টার কিন্তু আমরা একবারই প্লে করতে পারি, বারবার তো এটা প্লে করা যায় না। সো ওই ক্যারেক্টারের সাথেও যদি আমি জাস্টিস করতে চাই, তাহলে আমার অ্যাক্টিংটা শেখা উচিত আগে। যেই কারণে আমি আসলে তখন ফিল্মটা অফ করে দিয়ে নাটকটাই কন্টিনিউ করেছি। তো আসলে অনেক বছর তো নাটক করলাম, তো এখন মনে হচ্ছে যে আমি যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আর আমার ডিরেক্টর আমাকে যেইভাবে গড়ে তুলবে, আমি হয়তো এখন পারবো। দ্যাটস আমার এখন আমার ফিল্মে ব্যাক করা। আমার মনে হয় যে নায়িকাকে তো আসলে নায়িকা হিসেবেই লাগতে হবে, গ্ল্যামারের ব্যাপার তো ডেফিনেটলি থাকে। সো এটা আসলে আমার মনে হয় যে আমি যখন এখন যখন ফিল্ম করছি মানুষজন এখন হয়তো বা আমাকে অভিনেত্রীর পাশাপাশি হয়তো এখন নায়িকাও বলবে, যেহেতু ফিল্মে সবাই নায়িকাই বলি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় আমি যখন পার্সোনালি চলাফেরা করবো বা ওই জায়গা থেকে আমার গ্ল্যামারের ব্যাপারটা আছে, বা আমাকে দেখলে যত নায়িকা মনে হয়, ওই ধরনের একটা ব্যাপার এখন আমার সাথে হয়তো ক্যারি করতে হবে। কিন্তু ফিল্ম করতে গেলে বা যে কোনো ক্যারেক্টার করতে গেলে আমার মনে হয় যে গ্ল্যামারের কথা চিন্তা না করে ক্যারেক্টারটা আসলে কেমন তুমি তো জেনেই করছো। সো তুমি যদি জানো যে তুমি এখানে একটা বস্তির ক্যারেক্টার প্লে করবো, সো তোমার আসলে তখন ক্যারেক্টারের গেট আপ, মেকআপ, এভরিথিং বস্তির মতোই হওয়া উচিত। তাহলে তুমি ক্যারেক্টারটার সাথে জাস্টিস করতেছো, না হলে তো তোমার আশা আসলে দরকার ছিল না।